ওইখানে প্রথমে কিছু অঙ্ক ছিল যে ওইটার মানে কি আমার পাশে দেওয়া ছিল। ফ্রিকোয়েন্সি দাম কিন্তু শুধু ফ্রিকোয়েন্সি দিলে তো চলবে না, আমার রান করতে হবে, স্টপ করতে হবে। ওইটা আমরা কোন জায়গা থেকে করব সেটা আমরা সেট করতে পারি। সেটা কিভাবে? আপনার ডিজিটাল কিপ্যাড, মানে এখানে যে আপনার কিপ্যাড আছে তার পাশে রান স্টপ আছে না, ওই কিপ্যাড থেকে আমরা করতে পারবো। তারপর আপনার এক্সটার্নাল যে সুইচগুলো লাগাইছেন সিলেক্টর, সেখান থেকে করতে হবে, এটা আমাদের ইচ্ছা। বুঝছেন? এখন যেহেতু এই দিকগুলোতে কিছুক্ষণ আগেও কাজ করেছে, তার মানে কিছু প্যারামিটার সেট করা আছে। টেম্পারেচার কন্ট্রোল যখন কাজ করছেন তখন আপনারা কি করছেন, আগেরগুলো রিসেট করেছেন না, তো এটাকে আমরা রিসেট করব। রিসেট আমাদের এখান থেকে প্যারামিটার খুঁজে বের করতে হবে। এখানে দেখেন দুইটা রিসেট হবে, একটা 09 এ একটা 10 এ। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্যারামিটার নাম্বার। এই প্যারামিটার নাম্বার আমরা কিভাবে দেব সেটা আমরা বুঝিয়ে দেব। তার আগে দেখেন যে PR76 এ আমরা যদি 09 দিয়ে রিসেট করি তাহলে সবকিছু রিসেট হয়ে ডিফল্ট হয়ে যাবে 50 হার্টজ। আর যদি আমরা 10 দিয়ে রিসেট করি তাহলে সবকিছু রিসেট হয়ে ডিফল্ট হবে 60 হার্টজ। তাহলে PR76 আমরা রিসেট করব 09। দেখেন উপরে যে ডিসপ্লে আছে এখানে আমরা প্যারামিটার নাম্বার দেখতে পারবো, এখানে সেট করতে পারবো, তারপর আমরা ফ্রিকোয়েন্সি দেখতে পারবো, ভোল্টেজ দেখতে পারবো, কারেন্ট দেখতে পারবো, এগুলো সব এখানে এড করতে পারবো। তারপর দেখেন চারটা ইন্ডিকেটর আছে, রান, স্টপ, ফরওয়ার্ড, রিভার্স। FW হচ্ছে ফরওয়ার্ড, RV হচ্ছে রিভার্স। বুঝতে পারছেন? এই চারটা হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প। কখন কি পজিশন আছে এটা দেখে আমরা বুঝতে পারবো। যখন FD তে মোটর ঘুরবে তখন কি হবে, রান এর দিতে হবে, যখন স্টপ হবে স্টপ, ফরওয়ার্ড হলে ফরওয়ার্ড, রিভার্স হলে রিভার্স। তারপরে কিছু বোর্ড। এটার কাজ হচ্ছে আমরা কোনো সেটিং করব বা সেভ করব, কোন প্যারামিটার যাব সেটা তো আমরা কিবোর্ড দিয়ে এখানে দিতে হবে। বোর্ডে যাওয়ার পর এই যে P01 P02 এগুলো আসবে না, এগুলোর ভিতরে আমার আবার এন্টার করতে হবে না, ঢুকতে হবে। এজন্য একটা বাটন আছে কি এটা, এটা মানে কি প্রবেশ। বুঝছেন? আবার প্যারামিটারে যাই, আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা, তার আগে আমাদের রিসেট করতে হবে। রিসেটের জন্য কোথায় যেতে হবে? P76 এখানে ক্লিয়ার কাছে এখানে টিপ পাবে, ঠিক আছে? তাহলে সবাই বোর্ডে একবার চাপতে। কত লেখা আছে? P00। সবার P00 আসছে না? এটাকে আমরা রিসেট করার জন্য কোথায় যেতে হবে? P76। তার মানে আপ কিটা চাপ দিয়ে ধরে রাখবেন, P76 হবে। চাপ দিয়ে ধরবেন, একটু বরাবর চাপবেন, আর অনেক দূর চলে যাবে, আস্তে আস্তে ধরে রাখেন চাপ দিয়ে। সবাই 76 থেকে ওয়েট করবেন, আর কিছু করবেন না। ছাড়া না পারবেন। আসলে 76 এ কি? ঠিক আছে? 76 এ যান। প্লাসে এন্টার দেওয়া হবে, মানে আমরা এটা ভিতরে ঢুকবো। এটা ডাবল আসছে না? এখন আমরা 50 হার্টজ রিসেট করার জন্য কি অপশন আসছিল? 09। এটাকে সবাই 09 করে। বুঝছেন? করছি। বুঝছেন? এটা যাতে দেখবেন রিসেট হয়ে 8 লেখা আছে। সবাই খেয়াল করবেন যে 8 লেখা আসছে এখানে। 8 আসছে। এটা হয়ে গেছে না সব? এখন হচ্ছে আমাদের ডিফল্ট সেট হয়েছে। একটা বেবি নতুন অবস্থায় যেরকম থাকে এরকম হয়ে গেছে, ঠিক আছে? ডিফল্ট দেখেন কি আছে দেখেন তো, 0 আছে না? 0 বিলিং থেকে দেখেন মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই ডিজিটাল কিপ্যাড, মানে আমরা কিপ্যাড থেকে আমরা কম বেশি করতে পারবো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? অপারেশন ডিটারমাইন্ড বাই ডিজিটাল কিপ্যাড, মানে কিপ্যাড থেকে আমরা রান স্টপ করতে পারবো। এখন আমরা একবার মোটর চালাই দেব। মোটরটা সবাই সামনে দিয়ে ঘোরা রাখবেন যেন শ্যাফটটা দেখতে পারে। কমতেছে না? জি স্যার। এটাকে কমানে সবাই 30 করে। এবার সবাই রানে চাপতে দেখবেন মোটর ঘুরতেছে। করতেছে? এবার আরো রাউন্ড করেন, 20 করবেন, দেখবেন আস্তে আস্তে মোটর স্পিড কমতেছে। চাপতে ধরে দেখবেন স্পিড কমতেছে। এবার 15 করেন, আস্তে আস্তে কমান। স্যার কমছে। এখন কম স্পিডে করতেছে না? এখন আমি ক্লাসের শুরুতে বলছিলাম না যে কোনো রকম কানেকশন চেঞ্জ না করে আমরা রিভার্স ফরওয়ার্ড করতে পারবো। এখন সবাই কি করবেন? বোর্ডে চাপবেন। বোর্ডে একবার দুইবার বা আস্তে আস্তে চাপতে থাকেন, FRD লেখা আসবে, ওই পর্যন্ত চাপবেন। আবার বললাম যে কোনো একটা একবার চাপতে থাকেন, মোটরটা মোটরের দিকে তাকাবেন। বুঝতে পারছেন? আপনাদের হ্যান্ডওভার করছে না? আমরা কোনো কানেকশন চেঞ্জ করছি, মানে প্রোগ্রাম থেকে একটা মোটরকে রিভার্স ফরওয়ার্ড করা যায়। বুঝতে পারছেন? আপনাদের কাছে
আমরা মিস্ত্রি কমান ফিনিশ করেন মানে স্পিড যে কম বেশি করা যায় বুঝতে পারছেন করছি মোটরটাকে কত স্লোলি ঘুরতেছে না একটু স্পিড দিই একটু উপরে আস্তে আস্তে একবার শুয়ে নিতে না না আস্তে আস্তে উপরে হ্যাঁ স্পিড দেখেন এক্সটেন্ডেড লেগের সম্ভব এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এত কমে আরো কমাইলে চলবে কিন্তু খুব বেশি কমাইলে মোটর স্টার্ট দিতে পারবে কত স্লোলি করতেছে দেখছেন পোটেনশিওমিটার আর ডিজিটাল কিপিটার আর ডিজিটাল কিপিটারের মধ্যে যে বিল্ট ইন একটা পোটেনশিওমিটার আছে সেটা আমরা কাজ করব তো এর জন্য আমরা কত সেট করতে হবে 0 টু তাহলে আমরা এটাকে 0 করব আর ইন্টার দিলে না 0 করতে হবে হ্যাঁ 0 করে এন্টার দেন মানে ইন্টার দিলে সেভ হয় এন্ড লেখা আছে যখন দেখবেন এন্ড আসছে তার মানে সেভ হয়েছে যদি আর আসে এরর আসে তার মানে সেভ হয় এক্সাম্পল আছে বা এখন যখন আমি বলবো যে হোম পেজে যান তখন হচ্ছে বোর্ড চাপ দিয়ে অ্যাপ যে একটা ফ্রিকোয়েন্সি আসে অ্যাপ দিয়ে সেটা যাবে হোম পেজে যান সবাই এই কাজটা অনেকবার করতে হবে হোম পেজ যাইতে হবে এটা মাথায় রাখবেন